আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা সাবজেক্ট সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা ভার্ব সম্পর্কে জানব। তো ভার্বের সংজ্ঞা যদি আমরা দিই, তাহলে যে ওয়ার্ড দ্বারা সাবজেক্টের কাজ করাকে বোঝায় তাকে ভার্ব বলে। কি ভাইয়া? যে ওয়ার্ড দ্বারা সাবজেক্টের কাজ করাকে বোঝায় তাকে কি বলে? তাকে ভার্ব বলে। ভার্বের রূপ হচ্ছে পাঁচটি। ভার্বের রূপ কয়টি? পাঁচটি। এই নোটগুলো একটু কষ্ট করে তোমার খাতায় তোলো, নয়তো হারিয়ে ফেলবা। ভার্বের রূপ কয়টি? ভার্বের রূপ হচ্ছে পাঁচটি। একটা হচ্ছে বি1, যেটা হচ্ছে প্রেজেন্ট। ভি1 হচ্ছে কি? প্রেজেন্ট। এবং ভি2 হচ্ছে পাস্ট। ভি2 কি? ভি2 হচ্ছে পাস্ট, প্রেজেন্ট পাস্ট। এবং বি3 হচ্ছে এটা পারফেক্ট। ওকে, বি3 হচ্ছে এটা পারফেক্ট। তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা কি? ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান্ট। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হচ্ছে জিরান্ট। ওকে, তারপর হচ্ছে টু প্লাস বি ওয়ান। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ। এটাকে বলে ভাইয়া কি? এটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ। ওকে, এই পাঁচটা রূপ শুধু মাথায় রাখো তুমি। তারপর আমি এখন দেখাচ্ছি। ভার্ব কত প্রকার ভাইয়া বলো? ভার্ব হচ্ছে দুই প্রকার। আমার সাথে সাথে বলো, ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? একটি কি? ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা আমরা দেখি। যে ভার্বের সাহায্যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলে। বুঝতে পেরেছো? এমন একটা ভার্ব ইউজ করব, যে ভার্ব ইউজ করার পরে আমরা যে বাক্য ইউজ করব, সে বাক্যের মধ্যে যে ভাবটা প্রকাশ করতে চাচ্ছি আমরা, যে কথাটা, মনের কথাটা আমরা বলতে চাচ্ছি, সেই কথাটা একদম সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যাবে, তাকে বলে ফাইনাইট ভার্ব। যেমন আই ওয়েন্ট টু মার্কেট। আমি মার্কেটে গিয়েছিলাম। এখানে কি কোনো কথা কি বাকি থাকে বলো? কোনো কথাই বাকি থাকে না। এখানে ওয়ানটা দেখো তো, এটা কি? এটা কি বি1 নাকি বি2 নাকি বি3? বলো ভাইয়া, তাড়াতাড়ি বলো। নাকি বি প্লাস আইএনজি নাকি টু প্লাস বি1? তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো ভাইয়া, এটা কি বি1 বি2 বি3 নাকি বি প্লাস আইএনজি নাকি টু প্লাস বি1? কোনটা ভাইয়া? তাড়াতাড়ি বলো। আমি তোমাদেরকে এখন বলে দিই ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া বি2। বি2 বি2 কি? গো হচ্ছে বি1। গো হচ্ছে বি1। ওয়ান্ট হচ্ছে বি2। এবং গোন হচ্ছে বি3। এই তিনটা ফর্ম। এখানে দেখো, তোমাদেরকে যে ভার্বের রূপগুলো দেখাইছি, বি1, বি2 এবং বি3, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। লিখে রাখো, বি1, বি2 এবং বি3 ইকুয়াল টু কি? ফাইনাইট ভার্ব। ইকুয়াল টু হচ্ছে ফাইনাইট ভার্ব। লিখে রাখো ভাইয়া, লিখে রাখো। বি1, বি2 এবং বি3 যদি কোনো সেন্টেন্সে যদি বি1, বি2 এবং বি3 পেয়ে যাও ভাইয়া, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটার দ্বারা কি করে? এটার দ্বারা এটার সাহায্যে ভার্ব সেন্টেন্সে তোমার যে সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। তারপরে আমরা দেখব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি দেখব? নন ফাইনাইট ভার্ব। এখানে আছে নন ফাইনাইট ভার্ব। এখানে দেখো, যে ভার্বের সাহায্যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। অর্থ কি? সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, তাকে ভাইয়া নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বের উদাহরণটা আমরা দিই। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কি করে? অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায়। আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। আমরা যদি উদাহরণ দিই, সেম উদাহরণটা দিই। আই ওয়েন্ট টু মার্কেট। আমি মার্কেটে গিয়েছিলাম। তারপরে যদি দেই টু বাই মানে কি? কিনতে। এখানে দেখো টু প্লাস বাই। টু বাই মানে কি জানো? টু মানে হচ্ছে তে। বাই অর্থ হচ্ছে কিনা। তাহলে টু বাই ইকুয়াল টু কি হবে ভাইয়া বলো তো? টু বাই ইকুয়াল টু হচ্ছে কিনতে। আমরা যদি টু প্লাস টু গো তাহলে কি হবে? গো তো যাওয়া, টু প্লাস গো মানে কি? যেতে। এগুলো তোমাদের রিটেন স্কিলে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো দেখো, আই ওয়েন্ট টু মার্কেট। আমি মার্কেটে গিয়েছিলাম। টু বাই কি করতে? কিনতে।
আমি কিনতে কি মার্কেটে গিয়েছিলাম, বাট কি কিনতে আমি মার্কেটে গিয়েছিলাম এইখানে কিন্তু ভাইয়া এটা সম্পূর্ণভাবে বলা হয় নাই। সো এই কারণে ভাইয়া এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব যখন দেখবা কোনো ভার্বের সাথে আইএনজি আছে প্লাস আরেকটা হচ্ছে টু প্লাস বি ওয়ান আছে, টু প্লাস বি ওয়ান আছে, তাহলে ওইটা কি ভাইয়া, এই দুইটা হচ্ছে নন ফাইনাইট। একদম একদম কোনো কথা নাই, নন ফাইনাইট। ভার্বের পাঁচটা রূপের মধ্যে বি ওয়ান, বি টু এবং বি থ্রি, বিটি হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট, এবং এই ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস বি ওয়ান হচ্ছে নন ফাইনাইট। মনে থাকবে ভাইয়া, মনে থাকবে। সো আজকের ক্লাসটা ভাইয়া এখানেই শেষ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং তোমার বন্ধুকে শেয়ার করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।